সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পেঁয়াজের আরও একটি ক্ষতিকারক যে পোকা আছে বা পোকা নিয়েই আমরা আজকের ভিডিওটা সম্পূর্ণ করব আশা করতেছি। পেঁয়াজের সবচেয়ে ক্ষতিকারক পোকা বলা হয় কি পেঁয়াজের হলো থ্রিপস। এই থ্রিপস পোকাটা কিন্তু পেঁয়াজের সবচেয়ে ক্ষতিকারক পোকা। এই পোকা কিন্তু আপনার ফসল কিন্তু একেবারেই নষ্ট করে দিতে পারে। গাছের কিন্তু বয়স মনে হবে যে 40 দিন, গাছের বয়স মনে হবে যে গাছের বয়সটা 80 দিন হয়ে গেছে। এই থ্রিপস কিন্তু আপনার পেঁয়াজের যে মূল পাতা বা অনেক সময় কচি পাতা এবং বয়স্ক পাতায় কিন্তু পেঁয়াজের এই থ্রিপস কিন্তু লাগে। থ্রিপস লাগার সাথে সাথে কিন্তু ওখানে বসবে, ওখানে বসে রস চুষে খাবে। রস চুষে খাওয়ার ফলে পেঁয়াজের দেখবেন যে পাতাগুলো এরকম আস্তে করে ভেঙে পড়ে গেছে। এই যে দেখা যাচ্ছে পেঁয়াজের কিন্তু এই সময় কিন্তু পেঁয়াজের থ্রিপস লাগার ফলে আস্তে করে রস চুষে খেয়ে পেঁয়াজটা কিন্তু পাতাগুলো কিন্তু ভেঙে পড়ে যাবে। এই জন্য এই থ্রিপস পোকা কিন্তু দমন করা অতি জরুরি আমাদের জন্য। এজন্য থ্রিপস কিন্তু অবশ্যই আমাদের দমন করতে হবে। দমন যদি আমরা না করতে পারি তা আপনার পেঁয়াজের ফলন কিন্তু আমরা দেখা যাচ্ছে 60-70% হারে কমে যেতে পারে। এজন্য অবশ্যই আমাদের থ্রিপস দমন করতে হবে। এই থ্রিপস দমন করার জন্য অবশ্যই আমাদের কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। সেই পদ্ধতিগুলোর মধ্যে অন্যতম হলো আমাদের সুষম মাত্রায় সার প্রয়োগ করতে হবে এবং পেঁয়াজের যে অতিরিক্ত আমরা অনেক সময় ঘন করে পেঁয়াজ লাগিয়ে ফেলি, সেই ঘন করে কিন্তু পেঁয়াজ লাগানো যাবে না। পেঁয়াজকে নির্দিষ্ট একটা দূরত্বে রেখে আমাদের পেঁয়াজ অবশ্যই বপন করতে হবে। এজন্য একটি নিয়ম মেনে আমাদের পেঁয়াজকে কিন্তু আমাদের রোপণ করতে হবে। তাই বলা যায় যে এই থ্রিপস কিন্তু আমাদের দমন করা অতি জরুরি। পেঁয়াজের এই থ্রিপস দমন আমরা কিভাবে করব সে নিয়ে একটু কথাবার্তা এখন একটু বলি। থ্রিপস কিন্তু দমন করার জন্য খুব একটা বেগ পোহাতে হয় না। বাজারে প্রচলিত কীটনাশকের মধ্যে আছে ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কীটনাশক বাজারে পাওয়া যায়, সেটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি। ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক কিন্তু বাজারে পাওয়া যায় বলতে এসিআই কোম্পানির টিডো পাওয়া যেতে পারে, এছাড়াও করবেলের বিল্ডর পাওয়া যেতে পারে, কনফিডর পাওয়া যেতে পারে, ক্যাপসার পাওয়া যেতে পারে। এগুলো কিন্তু ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক। এখন ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক যদি আমরা লিকুইড দেই, তরল যেহেতু বিষটা দেই আমরা, সেক্ষেত্রে প্রতি লিটার পানিতে 1/2 ml করে আমরা কিন্তু এই কীটনাশক ব্যবহার করতে পারি। এছাড়াও যদি আমরা আধুনিকতার ছোঁয়া পেতে চাই, মানে দিনের পরিবর্তন হয়েছে, অনেক নতুন আপডেট গ্রুপ এসেছে, সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করতে পারি পাইমেট্রোজিন এবং নিতেনপাইরাম গ্রুপের কীটনাশক। সেক্ষেত্রে পাইমেট্রোজিন এবং নিতেনপাইরাম গ্রুপের কীটনাশক হলো প্রতি লিটার পানিতে 1/2 গ্রাম হারে আমরা কিন্তু দিয়ে পেঁয়াজের এই থ্রিপস দমন করতে পারি। পেঁয়াজের এই থ্রিপস দমন করার জন্য কিন্তু আমরা একবারে এটা কিন্তু আমরা দমন করতে পারবো না। যদি একবারে দমন করতে যাই, অনেক সময় অনেক কৃষক ভুল করে ডোজটা একটু বেশি দিয়ে ফেলে, সেক্ষেত্রে কিন্তু আমাদের পেঁয়াজের পাতা এবং গাছ উভয় কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। এজন্য একটু ধৈর্য সহকারে একটু সময় নিয়ে সেরে 3-4টা স্প্রে দিলে কিন্তু পেঁয়াজের থ্রিপস দমন করা সম্ভব। এজন্য আমরা বলবো যে অবশ্যই সময় নিয়ে এবং সঠিক মাত্রা এবং নিয়ম মেনে সেরে আমাদের অবশ্যই কীটনাশক প্রয়োগ করতে হবে। আমরা অনেক সময় অনেক অসাধু ব্যবসায়ীর কথা মতো অনেক সময় অন্যরকম বিষ কিন্তু আমরা প্রয়োগ করে থাকি। সেক্ষেত্রে কৃষকের অর্থ এবং পরিশ্রম দুইটাই কিন্তু ক্ষতিগ্রস্ত। তাই আমরা কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেক্ষেত্রে অবশ্যই নিকটস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলায় কিন্তু কৃষি অফিসার থাকে। সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই উপসহকারী কৃষি কর্মকর্তা যারা মাঠ পর্যায়ে কাজ করি আমরা, তাদের পরামর্শ অনুযায়ী কিন্তু আমরা অনেক সময় যে কীটনাশক বা ছত্রাকনাশক উভয়ই যদি প্রয়োগ করতে পারে, সেক্ষেত্রে কৃষক কিন্তু লাভবান হবে। কৃষকের কিন্তু অতিরিক্ত টাকা এবং পরিশ্রম উভয়ই বেঁচে যাবে। তাই এই কথা বলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।